আসসালামু আলাইকুম। শুকনা বড়ই দিয়ে পাতলা ডাল আমার ভীষণ পছন্দের। অনেকদিন খেতে ইচ্ছা করছিল, আজকে রান্না করে ফেললাম। খুব অল্প ডাল, একেবারে ১ মুঠ ডাল পরিষ্কার করে ভালো করে ধুয়ে বেশি করে পানি দিয়ে চুলোতে সিদ্ধ করবেন। সিদ্ধ করতে খুব বেশি কিছু দেবেন না, জাস্ট সামান্য লবণ যেটা লাগে। ডালে কিন্তু বেশ ভালো লবণ লাগে, যার জন্য ডাল আমি সবসময় খাই না, আমার পেশেন্টদেরকেও বেশি খেতে দেই না। আর হচ্ছে হলুদ, এই হলুদ আর লবণ দিয়ে অনেকক্ষণ সুন্দর করে ডালটা, ক্লিন ডাল, অবশ্যই ক্লিন ডাল পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে গেলে ডালটা ডালের ফর্মে আসলে শুকনা বড়ইগুলো দিয়ে দিবেন। অনেকেরই বাসায় থাকে, অসাধারণ টেস্ট হয় এই শুকনা বড়ই। শুকনা বড়ি আর ডাল হতে থাক, ততক্ষণ বাগারের প্রস্তুতি নিয়ে নিচ্ছি তেল। আমার বাগারে আমি সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্ট ভালো কোনো উপাদান দিতে, যেমন রসুন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শুকনো মরিচ ভালো না হলেও স্বাদ আনবে, বিচি ফেলে নেবেন অবশ্যই। এবার সুন্দর করে শুকনা মরিচ আর রসুনটাকে হালকা একটু টেলে পাঁচফোড়ন দিয়ে দিবেন। আমার অনেক পছন্দের পাঁচফোড়ন, শুধুমাত্র পাতলা পাতলা ডালে দিলেই একটু খেতে পারি। এবার গতানুগতিক সবসময় রান্নার নিয়মে বাগারটা দেওয়া শেষ। এবার আমরা সুন্দর করে ডালটাকে কিছুটা সময় রেখে দেব চুলোতে। বাস, হয়ে যাবে আমাদের মজার শুকনো বড়ইয়ের ডাল। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। অল্প একটু ডাল ভাত আর মাছ আমার আজকের রেসিপি এবং মেনু।